আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? সকাল সকাল সিলিন্ডার শেষ। বলেন তো আপুরা কেমন লাগে? মা এখানে লাউ কেটে নিয়েছিল, গরুর গোশত দিয়ে রান্না করবে ভাবছিল, এর মধ্যে গিয়ে দেখি যে সিলিন্ডার শেষ। এখন বলেন কেমন লাগে? তারপর রাইস কুকারে বসিয়ে দিলাম। কিছু লাউ নিয়েছিল গরু গোশত দিয়ে রান্না করতে, আর কিছু লাউ নিয়েছে ডাল দিয়ে রান্না করতে। তো ডাল দিয়ে যেটা রান্না করতে নিয়েছে সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ আর সিলিন্ডার কখন নিয়ে আসে বলতে পারবো না। ফোন করে বলা হয়েছে, এখন কখন নিয়ে আসবে সিলিন্ডার সেটা তো আর জানি না। আসলে আমাদের বাসায় কেরানীগঞ্জ একটু গ্রাম্য সাইড পড়ে গিয়েছে, তো যে কারণে দেখা যায় এখানে গ্যাস নেই। আর গ্যাস না থাকলে দেখা যায় যে রান্না বান্না সব কিছু নিয়ে আসলে প্রচুর ঝামেলা হয়ে যায়। তারপর এখানে আমি রাইস কুকারের হাঁড়িতেই গরু গোশতটা নিয়েছি। আসলে এত বড় হাঁড়ি তো গরু গোশত মনে হয় যে দেখাই যাচ্ছে না। তারপর এখানে আমি সব মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি হাতে মাখিয়ে নিব। আসলে গ্যাস না থাকলে এমন একটা সমস্যা হয়ে যায়, সব কিছু রান্না করে না শান্তি পাওয়া যায় না। আর সব কিছু মিলিয়ে দেখা যায় যে গ্যাসে কুলিয়ে উঠতে পারা যায় না। আর কি আর কিছু করার নেই। আসলে এখন তো সব জায়গাতেই গ্যাস দেওয়া বন্ধ করে দিয়েছে যারা নতুন বাড়িঘর করেছে। এখন এটাই মেনে নিতে হয়, কিছু করার থাকে না। আমার গোশতটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এখানে আমি গরম মশলা কিছু আবার দিয়ে দিয়েছি, তেজপাতা, দারুচিনি এগুলো আবার দিয়ে দিয়েছি, দিয়ে আবার ভালো করে মেখে আমি এই সুইচটা অন করে দিব। তবে রাইস কুকার আমি এর আগেও বহুবার রান্না করেছিলাম, কেন যেন রান্নাগুলো ভালোই মজা হয়, খারাপ হয় না। মানে চুলার মধ্যে যেরকম রান্নাটা স্বাদ লাগে, রাইস কুকারও সেম স্বাদটাই লাগে। আমার কাছে কেন যেন ভালোই লাগছিল। তারপর গরু গোশতটাকে কষাতে বসিয়ে দিয়েছি। এখান থেকে গরু গোশত থেকে পানি বের হয়েছে, সেটা দিয়ে কষানো হয়ে যাচ্ছে। আমার গরু গোশতটা অলরেডি কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে আমি এখানে লাউগুলো দিয়ে দিব। তো আমার কেটে রাখা লাউগুলো ধুয়ে রাখছিল আম্মা, সেটাকে আমি দিয়ে দিলাম। লাউ আর গরু গোশতটা ভালো করে কষানো হলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর দেখা যায় লাউ বেশি একটা সিদ্ধ হওয়া লাগে না, লাউ নরমই, তো বেশি একটা কষানো আমার প্রয়োজন হয়নি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার এই যে দেখেন কষানো কিন্তু হয়েই আসছে অনেকটা প্রায়। এবার আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। আমি এবার ঢাকনা দিয়ে দিলাম। দেখা যায় যে লাউটা প্রায় হয়ে আসছে। অনেকক্ষণ পরে দেখলাম লাউটা হয়ে আসছে। আমার গরু গোশত কমপ্লিট। এবার আমি ভাতটা বসিয়ে দেব। ভাতটাও বসিয়ে দিলাম। ভাত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার দুপুর রান্না আপাতত শেষ। এখন সিলিন্ডারও নিয়ে আসছে। তা ভাবলাম সিলিন্ডার যখন নিয়ে আসছে লাউয়ের চামড়াগুলোকে ভেজে ফেলি। লাউয়ের চামড়া আলু দিয়ে একসাথে ভাজি করলে, এটা দিয়ে রুটি খেলে বা ভাত খেলে আমার কাছে খুব ভালো লাগে। হয়তো অনেকে চামড়াটাকে খায় না, বাট আমার কাছে ভালো লাগে। বিশেষ করে কচি লাউ হলে সেই চামড়াগুলো খেতে খুব ভালো লাগে। আর মোটা বুড়ো চামড়া হলে সেটা আবার ভালো লাগে না খেতে। তারপর আমি এই ভাজিটাকেও বসিয়ে দিয়েছি। এটা দিয়ে দেখা যায় সকালে বা রাত্রে, আমার মা তো ডায়াবেটিস, উনি রুটি খেতে পারবে, এই জন্য আমি ভাবলাম যে সিলিন্ডার যখন নিয়ে আসছে এই ভাজিটাকে বসিয়ে দিই, ভাজিটা হয়ে যাক। ভাজি হয়ে গেলে আপাতত দুপুরের রান্নাটা শেষ। আর কিছু রান্না করতে ইচ্ছেও করতেছে না। লাউটাকে ফ্রিজে রেখে দিয়েছি, যেটাকে ডাল দিয়ে রান্না করব সেটা আগামীকালকে রান্না করব। আর এখন রাত্রের জন্য আমার খুব মাথা ধরেছিল। তারপর আমার মাকে বললাম, তুমি যা পারো করো। ডিম সিদ্ধ করেছে, ডিমকে ফাটিয়ে ডিমের অবস্থা খারাপ। তারপরে আম্মাকে বললাম যে ডিম আর ডাল আর মাছ ভাজি করে ফেলো। তারপর আম্মা ডিম, ডাল আর মাছ ভাজি করে ফেললো রাত্রের জন্য। আর আজকে এই পর্যন্তই। আমার আগামী ব্লগে আবার ইনশাল্লাহ কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।